আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে নোলাস্তা আপডেটের বিষয় নিয়ে, 2025 সালের ফ্লুসিড নোলাস্তা আপডেট এবং বিএফএস গ্লোবাল আপডেট নিয়ে। যদি ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বেশি কথা বলবো না, বিস্তারিত ভিডিওতে চলে যাই। যারা এই বছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি 5, 7, 12 তারিখ ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন, তারা কবে নাগাদ নোলাস্তা পেতে পারেন এবং এখন পর্যন্ত কেউ নোলাস্তা পেয়েছে কিনা সেই বিষয়টা হচ্ছে, যেহেতু ইতালি গভর্নমেন্ট প্রতি বছর আপনার আবেদনের অর্থাৎ ক্লিক ডের 1 মাস পর থেকে নোলাস্তা দেওয়া শুরু করে, সেই হিসাবে এখন পর্যন্ত কোনো নোলাস্তা উঠেছে এ ধরনের কোনো আপডেট বা তথ্য আমার জানা নাই। সম্ভাবনা আছে হয়তো এই মাসের শেষের দিক থেকে অথবা আগামী মাসের প্রথম দিক থেকে নোলাস্তা উঠতে পারে। যদি এখন কেউ বলে যে নোলাস্তা উঠছে, সেটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া খবর এবং আপনার সাথে প্রতারণা বা আপনার সাথে অর্থ আত্মসাৎ বা টাকা হাতিয়ে নেওয়ার জন্য এটা বলবে। কারণ আমার জানা মতে এ পর্যন্ত আমি এই ধরনের কোনো তথ্য পাইনি। বিএফএস গ্লোবাল একটা নোটিশ দিয়েছে যে তারা বলেছে যে তাদের যে ওয়ার্ক পারমিট, যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো বরাদ্দ, সেটা এখন স্থগিত আছে। তারা আপাতত কোনো ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। কিন্তু যারা পাসপোর্ট ফেরত পেয়েছিলেন, সাদা পাসপোর্ট বা স্ক্যান কপি রেখে আপনাদের পাসপোর্ট ফেরত দিয়েছিল, সেক্ষেত্রে অনেককে মেসেজ বা ইমেল করে তাদেরকে ডেকে তাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে, ভিসা দেওয়া হচ্ছে এবং অনেকে রিজেকশন করে দেওয়া হচ্ছে। তো পাসপোর্টে ভিসা দেওয়ার সংখ্যাটা খুবই কম, রিজেকশনের সংখ্যাটাই বেশি। আরেকটা কথা হচ্ছে যে প্রশ্ন অনেকে করছেন, সেটা হচ্ছে যে ভাই রিসিভতা ভিন্নতা কেন, রিসিভতা পাইতে দেরি হলো কেন? এবছর ক্লিক ডেতেও সার্ভারে কিছু সমস্যা ছিল, তাদের কিছু সার্ভার প্রবলেমের কারণে এবার রিসিভতা অনেকে পেতে লেট হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকের রিসিভতা একজনের সাথে আরেকজনের রিসিভতা একরকম মিলতেছে না, 2 রকম রিসিভতা। আসলে তাদের যে সফটওয়্যারের কিছু বা তাদের যে প্রোগ্রামিংয়ের কিছু বিষয় চেঞ্জ হয়েছে, যার জন্য তাদের এই বিষয়টা অর্থাৎ রিসিভতা 2 রকম হয়ে গেছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আর বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ক্ষেত্রে ইতালি গভর্নমেন্টের আগে থেকেই একটা ঘোষণা ছিল যে তাদের নজরদারিটা কঠিন করা হবে। তো নোলাস্তা যে ক্ষেত্রে দেওয়া হবে, সেখানে দেখা যাচ্ছে যে মানে সম্পূর্ণ প্রসেসটাই অটোমেটিকলি, মানে একটা সফটওয়্যার মাধ্যমে করা হয়, অটোমেটিকলি সব কিছু হয়ে যায়। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে বা শ্রীলঙ্কা, পাকিস্তানের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে তারা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারে, অর্থাৎ তারা হাতে কলমে সেটা চেক করতে পারে, কারণ সফটওয়্যার তো মানুষের তৈরি। এটার পিছে আরও একটা বড় কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু মানে বাংলাদেশ নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, যে এই নোলাস্তা জালিয়াতির ক্ষেত্রে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া গেছে, ইতালি অ্যাম্বাসেডরের সম্পৃক্ততা পাওয়া গেছে, যার সাথে নেপোলির যে এই নোলাস্তা বিষয়ে যে কাজ করে যে সংস্থা, সেখানকারও কিছুটা ইনভলভ আছে, যার জন্য এবার এই বিষয়গুলো ইতালি গভর্নমেন্ট বেশি খেয়াল করবে শুধুমাত্র বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের ক্ষেত্রে। তো আপনারা হতাশ হবেন না, নোলাস্তা এখন পর্যন্ত কোনো উঠেছে এ ধরনের খবর নেই। তো আপনারা এ ধরনের কেউ বললে সেটা বিশ্বাস করবেন না। আর যদি নোলাস্তা কোথাও উঠে, আপনারা অবশ্যই কোনো না কোনো ব্লগার বা ইউটিউবারের মাধ্যমে খবর পাবেন, জানতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।